দীর্ঘদিন ধরে জিমে যাচ্ছেন, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দিন শেষে হতাশ হয়ে এক্সারসাইজ করা ছেড়ে দিচ্ছেন। এমন ঘটনা যাদের সাথে ঘটছে অথবা নতুন জিম শুরু করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। শুধুমাত্র বেশি ব্যায়াম করলেই আপনি আপনার ইচ্ছে মতো বডি বিল্ডিং করতে পারবেন না। এর জন্য ব্যায়ামের পাশাপাশি আপনাকে সঠিক খাবারও খেতে হবে। সুঠাম শরীর গঠনে ব্যায়াম কাজ করে মাত্র 20 ভাগ, আর 80 ভাগ সঠিক খাবার। তো বুঝতেই পারছেন খাবারের গুরুত্ব আসলে কতটা। আপনি যদি দিনের পর দিন ব্যায়াম করতে থাকেন অথচ আপনার খাদ্যাভ্যাস ঠিক না রাখেন, তাহলে আপনি যত ব্যায়ামই করেন না কেন, তা কোনো কাজে আসবে না। তাই আজ আমরা আপনাদের এমনই 10টি খাবার সম্পর্কে বলবো, যেগুলো খেলে আপনি খুব দ্রুত মাসেল গেইন করতে পারবেন। এছাড়াও ভিডিও শেষে ব্যায়ামের আগে ও পরে খাবার সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। তালিকার 10 নম্বরে রেখেছে ডিম। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এটি পেশি গঠনে সাহায্য করে। এছাড়াও 9টি এসেনশিয়াল অ্যাসিড, কোলাইন, সঠিক ফ্যাট এবং ভিটামিন ডি থাকে ডিমে। ডিমের কুসুম ভিটামিনের আরও ভালো একটি উৎস। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে ও ভিটামিন বি। এই ভিটামিনগুলো বিপাক বাড়াতে সাহায্য করে এবং চর্বিকে শক্তিতে রূপ দেয়। প্রতিদিন একটি অথবা 2টি ডিম খেলে তা পেশি বাড়াতে সাহায্য করতে পারে। 9 নম্বরে আছে দুধ। পেশি তৈরির জন্য দুধ একটি ভালো খাবার। এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল, রয়েছে ভালো কার্বোহাইড্রেট ও চর্বি। এছাড়াও এটি আপনার হাড়কে করে দৃঢ়। এজন্য নিয়মিত দুধ পান করা ভালো। এটি পেশি তৈরির জন্য বেশ ভালো কাজ করে। বিভিন্ন গবেষণায় বলা হয়, ব্যায়ামের পর 1 গ্লাস দুধ খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। নাম্বার 8-এ আছে বাদাম। মাত্র 1 গ্রাম কাজু ও কাঠবাদামে রয়েছে 150 থেকে 170 ক্যালোরি। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার, যা মাংসপেশি গঠনে সহায়তা করে কোনো ধরনের বাড়তি ক্যালোরি ছাড়াই। এটি মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ম্যাগনেসিয়ামের বেশ ভালো উৎস, যা দেহের মাংসপেশি গঠনে সহায়তা করে। সকালে ঘুম থেকে উঠে আধা কাপ পরিমাণ বাদাম খেতে পারেন। 7 নম্বরে আছে সামুদ্রিক মাছ। পাস্তা, ভাত, সালাদ কিংবা নিজের মন মতো অন্য যে কোনো খাবার তো খাবেনই। এগুলোর সঙ্গে চিংড়ি বা যে কোনো সামুদ্রিক মাছ থাকলে খুব ভালো। সামুদ্রিক মাছে বিদ্যমান খনিজ উপাদান টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে। তবে সামুদ্রিক মাছ প্রায় প্রতিদিন নয়, কিছুদিন পর পর খাওয়াই ভালো। নাম্বার 6-এ আছে কাঁচা ছোলা। কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি 100 গ্রাম খাদ্যোপযোগী ছোলায় আমিষ প্রায় 18 গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম, ফ্যাট মাত্র 5 গ্রাম, 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন এ প্রায় 192 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি1 ও বি2 রয়েছে। ব্যায়াম করার আগে কাঁচা ছোলা খেয়ে নিলে আপনার শরীরের ক্যালোরি ঠিক থাকবে এবং পেশির ঘনত্ব দ্রুত বৃদ্ধি পাবে। 5 নম্বরে আছে মসুর ডাল। মসুর ডালে প্রোটিন, পটাশিয়াম, ফাইবার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ভিটামিন বি1 প্রচুর পরিমাণে থাকায় এটি অত্যন্ত পুষ্টিকর। 100 গ্রাম রান্না করা মসুর ডালে প্রায় 116 ক্যালোরি থাকে। এছাড়া এতে 11% ডায়েটারি ফাইবার, 63% কার্বোহাইড্রেট, 25% প্রোটিন রয়েছে। শুধু মাসেল বিল্ডিং নয়, মসুর ডালের উপকারিতা বলে শেষ করা যাবে না। 4 নম্বরে আছে পিনাট বাটার। পিনাট বাটারে আছে প্রচুর প্রোটিন এবং উপকারী ফ্যাট, তাই এতে রয়েছে প্রচুর ক্যালোরি, যা একজন মানুষকে তার দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট শক্তি প্রদান করে। তাই সকালের খাবারে পিনাট বাটারের উপস্থিতি সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাবে। একজন মানুষের দিনে 2 টেবিল চামচ পিনাট বাটার গ্রহণ করা উচিত। এটি ব্যায়ামের সময় ক্লান্তি দূর করবে এবং সেই সাথে মাসেল গেইনে সহায়তা করবে। 3 নম্বরে আছে প্রোটিন শেক। প্রোটিন শেক সবচেয়ে জনপ্রিয় ফুড সাপ্লিমেন্ট, যা আপনার ওজন বাড়াতে সাহায্য করে থাকে। 3 ধরনের প্রোটিন শেক খুবই জনপ্রিয়: ওয়ে প্রোটিন পাউডার শেক, ক্যাসিন প্রোটিন পাউডার শেক, ক্রিয়েটিন প্রোটিন শেক। দুধের সাথে 2 চামচ হোয়ে প্রোটিন পাউডার এবং ক্যাসিন প্রোটিন পাউডার মিক্স করে ব্যায়ামের পর খেলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত প্রোটিন শেক খেতে যাবেন না। এটির ফলে অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। 2 নম্বরে আছে লাল মাংস। গরু, মহিষ, খাসি, ভেড়া প্রভৃতি পশুর মাংসকে রেড মিট বা লাল মাংস বলে। পুষ্টিগুণের বিচারে লাল মাংস অনেক সমৃদ্ধ। এতে প্রচুর আয়রন, প্রোটিন, ভিটামিন বি, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন ও খনিজ রয়েছে, যা শরীর গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। এবং সর্বশেষ 1 নম্বরে আছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো মাখনের মতো কোমল, মসৃণ ও সুগন্ধি ফল, যা উষ্ণ আবহাওয়ায় জন্মায়। একে বাটার ফ্রুটসও বলা হয়ে থাকে। বহুমুখী গুণের অধিকারী অ্যাভোকাডো একমাত্র ফল যাতে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। অ্যাভোকাডোতে 20 রকমের ভিটামিন ও মিনারেল রয়েছে। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন এবং ভিটা ক্যারোটিন থাকে। অ্যাভোকাডোর দাম যদি সামর্থ্যের বাইরে চলে যায় তবে আপেল খাবেন। আপেলেও অ্যাভোকাডোর প্রায় সবগুলো গুণই বিদ্যমান। এবার আসুন ব্যায়ামের আগে ও পরে কী ধরনের খাবার খাবেন জেনে নেই। ব্যায়ামের আগে
ব্যায়াম করার 1 ঘন্টা আগে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। ব্যায়ামের আগে ফল খেতে পারেন। ব্যায়ামের আগে ফল খাওয়ার জন্য আপেল বেশ আদর্শ ফল। এর পাশাপাশি টোস্ট, কর্নফ্লেক্স এগুলো খেতে পারেন। এছাড়া জটিল কার্বোহাইড্রেট হিসেবে কলাও খেতে পারেন। এই খাবারগুলো হজম হতে কম সময় লাগে এবং ব্যায়ামের আগে শরীরে শক্তি যোগাবে। আপনি চাইলে কাঁচা ছোলাও খেতে পারেন। এছাড়া ব্যায়ামের আগে অবশ্যই 1 গ্লাস পানি পান করে নেবেন। এর ফলে শরীর ভালোভাবে আর্দ্র থাকবে। কখনোই খালি পেটে ব্যায়াম করবেন না। ব্যায়ামের ফলে যে চাপ পড়বে সেটি শরীরের শর্করা কমিয়ে দিতে পারে। এবার চলুন জেনে নেই ব্যায়ামের পরে যা খাবেন। ব্যায়ামের পর শরীরের কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। তাই এই অবস্থা প্রতিরোধে যত দ্রুত সম্ভব খাবার খান। বিশেষ করে পেশি বাড়াতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খান। এর জন্য অনেকে প্রোটিনের সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। তবে সবচেয়ে ভালো হয় যদি কলা এবং আপেল একসঙ্গে ব্লেন্ড করে খেতে পারেন। এটা প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোরই চাহিদা পূরণ করবে। দেহের শক্তির জন্য প্রোটিনের প্রয়োজন আছে, তবে প্রোটিন হজম করা একটু কঠিন। এটি কিডনিতে চাপ ফেলে। তাই প্রোটিনের পাশাপাশি আঁশজাতীয় খাবার এবং সবুজ শাকসবজি খেতে হবে। আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে ব্যায়াম করার পর সঠিক খাবার প্ল্যান সম্পর্কে জানতে পেরেছেন। আপনার সামর্থ্য অনুযায়ী এবং আপনার হজমের ক্ষমতা অনুযায়ী সবথেকে উত্তম একটি খাবার তালিকা আপনি বেছে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করে পৌঁছে দিন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।